আজকে যে ক্লাসটি করব আমরা, ক্লাসটি খুবই গুরুত্ব হতে চলেছে। কারণ এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা জানব আর্টিকেল কোথায় বসে, কোথায় বসে না, এবং আর্টিকেল কি এবং কোথায় কি বসবে সেটা আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে 100% শিওর হব। মাত্র 3টি সূত্র মনে রাখার মধ্য দিয়ে এইখানে যত আর্টিকেল আছে প্রতিটি আর্টিকেল আমরা জানতে পারব। প্রথমে চলো আমরা জেনে নিচ্ছি আর্টিকেল কোথায় বসে। মনে রাখবে নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে। এবার কোন নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে সেটা একটু জানা প্রয়োজন। মনে রাখবে যেখানে তোমরা কমন নাউন দেখতে পাবে সেক্ষেত্রে তোমরা আর্টিকেল বসাবে। আর কমন নাউন যদি না থাকে তাহলে সেখানে যদি পরীক্ষায় খাতায় তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা সেখানে প্রিপজিশন তোমরা বসাবে। প্রিপজিশন কি করে বসাতে হবে সেটাও তোমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা পেয়ে যাবে। তাহলে এবার কমন নাউন কি সেটা হচ্ছে জেনে নেই। মনে রাখবে যে বিষয়গুলিকে, যে বস্তুগুলিকে, যে প্রাণীগুলিকে প্লুরাল করা যায়, গণা যায়, তাদেরকে কিন্তু কমন নাউন বলে। যেমন এই যে কলম, এই যে আমার হাতে কিন্তু একটা হোয়াইট বোর্ডে লেখার জন্য একটা কলম রয়েছে। বই, এই কলম অনেকগুলি করা যায়, এটাকে প্লুরাল করা যায়, বই প্লুরাল করা যায়। তারপর হচ্ছে যে বোর্ড, এটাকে প্লুরাল করা যায়। এরকম ক্ষেত্রে যত নাম আছে যেগুলিকে প্লুরাল করা যায় সেগুলি কিন্তু তোমরা আর্টিকেল বসাতে পারবে। অর্থাৎ মনে রাখবে কমন নাউন যখন প্লুরাল করা যায় কিন্তু সে সিঙ্গুলার অবস্থায় থাকে তখন সেখানে কিন্তু তোমরা আর্টিকেল বসাতে পারো। যদি কমন নাউন সিঙ্গুলার হলে তখন তার আগে আর্টিকেল বসবে। আশা করি কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আর্টিকেল কোথায় বসাবো। কমন নাউন যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু তার আগে আমরা আর্টিকেল বসাবো। এবার মনে রাখবে যে আর্টিকেল বসাতে গেলে আমাদের আর্টিকেল কি সেটা জানা প্রয়োজন। মানে আর্টিকেল হচ্ছে তিনটি, একটা হচ্ছে এ, একটা অ্যান, একটা হচ্ছে দা। এ, অ্যান, দা। এটাকে আবার দুটি ভাগ আছে, একটি ভাগ হচ্ছে নির্দিষ্ট, একটি ভাগ হচ্ছে অনির্দিষ্ট। তা ডেফিনিট নির্দিষ্ট যেটা হচ্ছে দা আছে, আর বাকি আছে ইনডিফিনিট যেটা হচ্ছে অনির্দিষ্ট অ্যান কিংবা এ রয়েছে। এবার আমরা প্রথমে জেনে নিচ্ছি দা কোথায় কোথায় ব্যবহার করা হবে। মনে রাখবে প্রকৃতির দ্বারা সৃষ্টি পৃথিবীর মধ্যে যত জিনিস রয়েছে যে সংখ্যা মাত্র একটি, তখন তার আগে বসবে দা। যেমন এখানে আমি লিখেছি সান, সূর্য, কটা আছে একটি, আমরা লিখব দা। এরকম প্রকৃতি দ্বারা সৃষ্টি যা যা আছে সবার আগে তোমরা যে নাউনগুলি আছে তুমি কি বসাবে, দা বসাবে। যেমন দেখো এখানে একটা মুন, চাঁদ, প্রকৃতি, চাঁদ কটি রয়েছে একটি, এখানে কি লিখবে, দা। এবার আর তুমি কোথায় কোথায় দা বসাতে পারবে। এবার যে কোনো নদীর নাম যখন আসবে সেই নদীর নামের আগে তুমি কি বসাতে পারবে, দা বসাতে পারবে। কোনো একটা বাদ্যযন্ত্র যখন আসবে তখন তুমি তার আগে দা বসাতে পারবে। যেমন গিটার, এই যে গিটার, যে কোনো বাদ্যযন্ত্র, যে যন্ত্র বাজিয়ে আমরা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে থাকি, যে কোনো বাদ্যযন্ত্র আগে তোমরা কি বসাবে, দা। এবার তারপরে যে কোনো সংবাদপত্র, উত্তরবঙ্গ, আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, তারপর হচ্ছে আনন্দবাজার পত্রিকা, তো যত ধরনের তোমাদের সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্র আগে তোমরা কি বসাবে, দা বসাবে। এবার যে কোনো ধর্মীয় গ্রন্থের ক্ষেত্রে তোমরা দা বসাবে। যে কোনো ধর্মীয় ক্ষেত্রের আগে তোমরা কিন্তু দা বসাবে। এবার দেখো তাহলে আমার দা ব্যবহারটা আশা করি তোমরা এখানে বুঝতে পারলে। আমরা দা কোথায় বসাবো, প্রকৃতি দ্বারা সৃষ্টি নির্দিষ্ট কোনো জিনিসকে, অর্থাৎ প্রকৃতি দ্বারা সৃষ্টি
যে কোনো জিনিসের আগে কি বসবে, তার নামের আগে দা বসবে। পৃথিবীতে যা কিছু একটি আছে তার আগে দা বসবে। যে কোনো পর্বতমালা, যে কোনো নদী নামের আগে কি বসবে, দা বসবে। সমুদ্র নামের আগেও কিন্তু দা বসবে। তারপরে এখানে কি বললাম, যে কোনো ধর্মীয় গ্রন্থের আগে নামের আগে দা বসবে। যে কোনো সংবাদপত্রের নামের আগে দা বসবে। যে কোনো বাদ্যযন্ত্রের নামের আগে দা বসবে। তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে। এইটুকু তোমরা যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় যেটুকু প্রশ্ন আসবে তোমরা কিন্তু তা ব্যবহার করতে পারবে। মনে রাখবে, দা বলতে নির্দিষ্ট যখন বোঝাচ্ছে তখন সেখানে কিন্তু দা ব্যবহার করবে। তাহলে এখানে তোমাদের একটা প্রশ্ন লেখা আছে, দেখো এটা আমি পরে আসতেছি। যেমন আই অ্যাম ড্যাশ স্টুডেন্ট অফ দিস স্কুল, এবং পরের লেখা আছে আই অ্যাম ড্যাশ হেডমাস্টার অফ দিস স্কুল। এই দুটি সেন্টেন্স একই রকম সেন্টেন্স। আই অ্যাম ড্যাশ স্টুডেন্ট অফ দিস স্কুল, আমি হলাম এই স্কুলের ছাত্র। আবার দেখো পরের সেন্টেন্সে দেওয়া আছে আই অ্যাম ড্যাশ হেডমাস্টার অফ দিস স্কুল, আমি হলাম এই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক। তাহলে দেখো দুটি সেন্টেন্স একই রকম, তাই বলে কি দুটির মধ্যে একই আর্টিকেল বসবে সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবার দেখো, এবার আমরা এবার আরেকটু আমরা জেনে নিচ্ছি কোথায় কোথায় আর্টিকেল কিন্তু অনেক সময় বসে না। আমি এখানে তিনটি নাম লিখেছি, বেঙ্গলি একটা ভাষা। যখন তোমাদের ভাষার নাম থাকবে, সেটা ইংরেজি, সংস্কৃত, বাংলা, যে কোনো ভাষা থাকবে, তার আগে কিন্তু তোমরা কোনো আর্টিকেল বসাবে না। যে কোনো রাস্তার নাম যদি থাকে, রাস্তার নাম, সেই রাস্তার নামের আগে তোমরা কিন্তু আর্টিকেল বসাবে না। যেমন যদি কোনো প্রপার নাউন থাকে, যেমন বিশেষ ব্যক্তি নাম থাকে, সেই নামের আগে কিন্তু তোমরা তা বসাবে না। একটু আগেই তোমাদের বলা হয়েছিল কমন নাউনের আগে কি বসে, আর্টিকেল বসে। আর যে কোনো যখন যে নামটা বোঝাবে সেই নামটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে, প্রপার নাউন। সেই প্রপার নাউনের আগে কিন্তু তোমরা দা বসাবে না। এবার তোমরা ভাবতে পারো যে রবীন্দ্রনাথ ট্যাগর তো পৃথিবীতে একজন আছে, তাহলে তাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে প্রপার নাউন। তাই প্রপার নাউনের আগে কিন্তু দা ব্যবহার করা যাবে না, তাই কিন্তু এখানে আমরা দা ব্যবহার করব না। এবার ধরো জিটি রোড দেওয়া আছে। জিটি রোড একটাই রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, বা অন্য কোথাও জিটি রোড নেই, একটা রোডই রয়েছে। তাহলে এই রোডের আগেও আমরা কি দা আর্টিকেল বসাবো না। অর্থাৎ কোনো ভাষার আগে তোমরা কোনো আর্টিকেল বসাবে না। এবার তারপরে তোমাদের এই যে কোনো রাস্তার নামের আগে কিন্তু তোমরা দা বসাবে না। আর প্রপার নাউন যে থাকে, এই যে নামের ব্যক্তির নামের আগে তোমরা দা বসাবে না। তাহলে এগুলির ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে না। তাহলে আর্টিকেল কোথায় বসলো, তোমরা দা কোথায় বসলো, দার ব্যবহারটা জেনে গেলে। এবার আমাদের জানতে হবে অ্যান কিংবা এ কোথায় বসবে। আরেকটা জিনিস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, দা শব্দটি যে দা, কখনো আমরা উচ্চারণ করি দা, আবার কোন উচ্চারণ করি দি। একটি কথা মনে রাখবে, একটি লেখার পরে যদি সেই সব লেখার পরে যে ওয়ার্ডটি থাকবে, সেই ওয়ার্ডটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে লিখবো, উচ্চারণ করব, সাউন্ড করব দি। আর যদি সেই লেখার পর যদি সাউন্ড হয় কনসোনেন্টের, তাহলে আমরা লিখবো দা, উচ্চারণ করবো কি দা। তাহলে দেখো এবার আমরা দার ব্যবহারটা আমরা এখানে শিখে গেলাম, ঠিক আছে। এবার আমরা শিখবো অ্যান কিংবা এ। একদম সহজ, আমরা ছোটবেলা থেকে যেভাবে বাংলা পড়ে এসেছি, সেই বাংলা সাউন্ডটা, উচ্চারণটা যদি নির্ধারণ করি, তাহলে অন্য কোনো রকম আর সূত্রের আমাদের প্রয়োজন নেই। অ্যান কিংবা এর ক্ষেত্রে শুধুমাত্র যদি তোমরা দেখো ভাওয়েল এবং কনসোনেন্টের উচ্চারণটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো, তাহলে কমন নাউনের ক্ষেত্রে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে তোমরা 100% নিশ্চিত হতে পারবে। যখন তুমি দেখবে উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তখন তোমরা অ্যান বসাবে। যখন তোমরা দেখবে উচ্চারণটা কনসোনেন্টের মতো হচ্ছে, তখন তোমরা কি বসাবে, এ বসাবে। আমরা এতদিন জেনে আসতাম যে সংক্ষিপ্ত নাম থাকা মানে সেখানে কি বসবে, অ্যান বসবে। কিন্তু আজকে আমরা কিন্তু তোমাদের আমি দেখাবো সেটা কিন্তু ভুল। সব সংক্ষিপ্ত নামের আগেই অ্যান বসে না, কখনো কখনো এও বসতে পারে, আমরা আজকে জানবো।
তাহলে কি বলা হলো, যখন তোমরা দেখবে সাউন্ডটা ভাওয়েলের মতো হচ্ছে, উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তখন তোমরা অ্যান বসাবে। আবার যখন সাউন্ডটা কনসোনেন্টের মতো হচ্ছে, তখন তোমরা এ বসাবে। সেক্ষেত্রে তোমাদের কমন নাউনটা চিহ্নিত করবে, আর্টিকেল একদম বসাবে, কোনো রকম ভুল হবে না। আমি লিখেছি অ্যাপেল। অ্যাপেল কার শব্দ? সাউন্ডটা ভাওয়েল হচ্ছে এ। আমাদের ভাওয়েলকে কি আছে? এ, ই, আই, ও, ইউ। এই যে পাঁচটি যে ওয়ার্ড রয়েছে, সরি পাঁচটি যে আমার এখানে পাঁচটি লেটার রয়েছে, এই পাঁচটি লেটারকে আমরা কিন্তু ভাওয়েল বলি, তাই তো? এই পাঁচটি ভাওয়েল। তাহলে এই যে পাঁচটি ভাওয়েলের মধ্যে অ্যাপেল এখানে এ রয়েছে, তাই এর আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। অ্যান বসালাম। এবার দেখো অ্যাপেল, এবার কি আছে? বল। বল, বল। এই যে বলটা উচ্চারণ আছে বল, এটা কিন্তু আমরা কি বসাবো বলতো? এ বসাবো। কেন? এখানে এইটা কি বসবে? আর্টিকেল এ বসবে। কেন? এটা যেমন ভাওয়েল দিয়ে হয়েছে, ঠিক এটি তিনি কনসোনান্ট দিয়ে হচ্ছে, তাই ভাওয়েল দিয়ে হলে কি বসবে? অ্যান, আর কনসোনান্ট দিয়ে হলে কি? এ। আশা রাখছি এটুকুর মধ্যেই তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। গোট, গোট। তাই গোট যে দেওয়া আছে, কি দিয়ে শুরু হচ্ছে গোট? এটা হচ্ছে ভাওয়েল, সরি কনসোনান্ট দিয়ে হচ্ছে, তাই এটা এ হবে। এবার দেখো আওয়ার, যদিও এইচ কনসোনান্ট শব্দ, কিন্তু আওয়ার হচ্ছে ও উচ্চারণ চলে আসছে, ও, ওটা কিন্তু একটা ভাওয়েল, তাই এখানে কি হবে? অ্যান। এবার দেখো কি আছে? আমব্রেলা। আমব্রেলা, ইউ দিয়ে আছে, ইউ, ইউ আছে, আমব্রেলা, আর উচ্চারণ চলে আসতেছে, তাই আর একটা ভাওয়েল, তাই এখানে কি হবে? অ্যান। এবার দেখো এটা ইউ দিয়ে আছে, এটাও কিন্তু ইউ দিয়ে আছে, এটা ইউ দিয়ে শুরু হচ্ছে, এটাও ইউ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে অ্যান বসেছে, এটা কি অ্যান বসবে? না। কেন দেখো বলো তো আসবে না? এই উচ্চারণ হলো আমব্রেলা, আর হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, ইউ, ইউ, ইউ। দেখো তাহলে উচ্চারণটা কি আসলো? ইউ আসলো। তাহলে ইউ, এখানে দেখো ইউ কিন্তু ভাওয়েলের মধ্যে নেই, ইউ হচ্ছে কনসোনেন্ট, তাই এখানে ইউর আগে কি বসবে? এ বসবে। তাই কেন আমরা ইউনিভার্সিটির আগে এ বসালাম তোমরা বুঝতে পারলে। সাউন্ডটাকে ক্লিয়ার করো, দেখবে তোমাদের আর্টিকেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবারে দেখা যাচ্ছে ওয়ান রুপি, ওয়ান রুপি, ওয়ান রুপি, ওয়ান রুপি। মানে এখানে উচ্চারণটা এই যে যদিও ও দিয়ে শুরু আছে, উচ্চারণ চলে আসছে ডাব্লুর উচ্চারণ চলে আসতেছে। ডাব্লুর উচ্চারণটা আসার জন্য এখানে কিন্তু অ্যান বসবে না, কি বসবে? এ বসবে। বুঝতে পারলে? এবার দেখো কি রয়েছে, আমি সংক্ষিপ্ত কিছু নাম লিখে রেখেছি। এমপি, এমপি। দেখো এই যে এমপি, এটা যদি এমটা যদিও কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করতে গেলে আমার এ চলে আসতেছে, এমপি, এ চলে আসছে, তাই কি হবে? অ্যান। এবার দেখো এমএলএ, এমএলএ, এমএলএ কি দিয়ে শুরু? এমটা কি কনসোনেন্ট দিয়ে শুরু, অথচ উচ্চারণ করতে কি আসতেছে? এ চলে আসছে, এমএলএ, এমএলএ, এ চলে আসতেছে। এ হচ্ছে কি ভাওয়েলের মতো উচ্চারণ, তাই কি হবে? অ্যান হবে। এবার দেখো এইচ আইভি প্যাশেন্ট, এইচ আইভি প্যাশেন্ট, এইচ তে কি আছে বলতো? এইচ তে কিন্তু এটা কনসোনান্ট, কিন্তু এইচ তে কনসোনান্ট কি হবে? উচ্চারণ করতে কি আসছে? এ চলে আসছে, এইচ, 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 এ আসতেছে, এ আসছে, তাহলে এটা কি হবে? অ্যান হবে। কি হবে? অ্যান হবে। তারপর দেখো পি এ, উচ্চারণ কি হবে? পি এ, পি, এরকম পি সরাসরি আমাদের উচ্চারণ কার আসতেছে? কনসোনান্ট, তাই এটা কি হবে? এ। এবার দেখো কি আছে? এফ এম, এফ এম কি আছে? এফ এম যদি আছে কি? এফ এম, এফ, এফ, এফ। দেখো এফ, এ আসতেছে, কি আসতেছে? এ আসতেছে, এফ এম, এ, এফ, এফ, মানে এ আসতেছে, এ আসা মানে এটা কি হচ্ছে? কনসোনেন্ট, তাই কি হবে? অ্যান হবে। তাহলে দেখো আমরা এই যে সাউন্ডটাকে ভিত্তি করে আমরা কিন্তু আর্টিকেলটা নির্ধারণ করতে পারবো, আর্টিকেলটা নির্ধারণ করতে পারছি। তাহলে কোথায় এ বসছে, কোথায় অ্যান বসছে, আমরা সাউন্ডের মধ্য দিয়ে যে কোনো জায়গায় আর্টিকেল আমরা ব্যবহার করব। এবার তোমাদের প্রশ্ন, স্যার আমরা তো জানি না কোথায় আর্টিকেল বসবে, শূন্যস্থান হলে কি আর্টিকেল বসবে? একটু আগে তোমাদের বলছিলাম না, শূন্যস্থান হলে আর্টিকেল বসবে না। আর্টিকেল বসাতে গেলে নাউন হতে হবে, নাউনের আগে তবেই কিন্তু আর্টিকেল বসবে। নাউন শব্দের অর্থ হচ্ছে নাম, সেটা কেমন কি হতে হবে? কমন নাউন সিঙ্গুলার হতে হবে। কমন নাউন যখন সিঙ্গুলার হবে তখনই তোমরা আর্টিকেলটা বসাবে। এবার একটু আগে বললাম কমন নাউন কি, একটু আগে বললাম যে শব্দগুলি সাধারণতভাবে গোনা, যে জিনিসগুলি, যে বস্তুগুলি সাধারণত গোনা যাবে, গণা যাবে, প্লুরাল করা যাবে, তাদেরকে আমরা কিন্তু
কি বলবো, কমন নাউন বলবো। এবং সেটা সিঙ্গুলার থাকবে তখনই কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করব। তাহলে আমরা দার ব্যবহারটা বলে দিলাম, এ কিংবা এর কোথায় বসবে সেটা বলে দিলাম। এ কিংবা এর কোথায় বসবে সাউন্ডের উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা বসাবো, যাই থাক না কেন সে সাউন্ডটা দেখবো, ঠিক আছে। আর নাউন বলতে কি সেটা তোমরা সবাই জানো, নাউন বলতেই নাম, ঠিক আছে। এবার দেখো আরো কিছু আমি শূন্যস্থান লিখেছি। এবার দেখো কি লিখেছি, আই অ্যাম স্টুডেন্ট অফ দিস স্কুল। তাহলে আমি কি, আমি বললাম দেখো স্টুডেন্ট শব্দটা দেওয়া আছে, স্টুডেন্ট এটা কিন্তু একটা কমন নাউন। কেন, স্টুডেন্ট শব্দটা যা আছে, স্টুডেন্ট একজন ছাত্র, এটা প্লুরাল করা যায় স্টুডেন্টস। তাহলে অনেক ছাত্রের মধ্যে আমি একজন ছাত্র। তাহলে স্টুডেন্ট শব্দটা যে দেওয়া আছে এটা কিন্তু কনসোনান্ট দেওয়া আছে, কি আছে কনসোনান্ট, তাই কি লিখবো এ, বুঝতে পারছো। এবার দেখো তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট অফ দিস স্কুল। স্কুল অনেক ছাত্র আছে, তাই তো, অনেক ছাত্রের মধ্যে আমি একজন ছাত্র লিখলাম। এবার দেখো পরের সেন্টেন্সটা লিখেছি, আই অ্যাম ড্যাশ হেডমাস্টার অফ দিস স্কুল। আমি হলাম এই স্কুলের প্রধান শিক্ষক। এবার বলো তো এখানে কি আমি এ লিখতে পারবো? লিখতে পারবো না, কেননা একটা স্কুলে একজনই প্রধান শিক্ষক থাকেন। এবার দেখো কিন্তু এখানে দেখো একটা স্কুলে অনেক ছাত্র থাকে, অনেক ছাত্রের মধ্যে একজন, তাই এখানে কি হবে এ। এখানে কিন্তু দেখো হেডমাস্টার এটাও কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু, অথচ আমরা কিন্তু এখানে এ বসাবো না, কারণ এটা হেডমাস্টার নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোনো একটা জায়গার মধ্যে যদি একজন মানুষ নির্দিষ্ট থাকে তখন তারাই কিন্তু এ বুঝবে না, তারা কিন্তু তা বুঝবে। এলাকা ভিত্তিক যদি একজন ব্যক্তি থাকে এরকম, তখনও কিন্তু তার আগে তা বসবে। তাই একটা স্কুলের মধ্যে কতজন প্রধান শিক্ষক থাকেন? একজন প্রধান শিক্ষক থাকেন, তাই নির্দিষ্ট সেই প্রধান শিক্ষককে তাই এখানে কি বসবে, দা বসবে। তাহলে আমরা এখানে দা বসালাম। তাহলে এইরকম ভাবে তোমরা যেভাবে দেখালাম তোমাদের দা কোথায় কোথায় বসবে তোমরা একটা মনে রাখবে। এবার দেখো আমি নিচে আরো কিছু প্রশ্ন লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। ইট ইজ ড্যাশ অ্যাপেল, ইট ইজ ড্যাশ অ্যাপেল। অ্যাপেল শব্দটা কিন্তু আমাদের কমন নাউনে আছে এবং এখানে সিঙ্গুলার নাম্বার আছে, সিঙ্গুলার আছে। দেখো সে সিঙ্গুলার হয়, ইট ইজ অ্যাপেল। তাহলে অ্যাপেল শব্দের কি দিয়ে শুরু, ভাইল দিয়ে শুরু, তাই আমরা কি লিখবো অ্যান, লিখলাম অ্যান। এবারে দেখো পরের প্রশ্নটার মধ্যে কি আছে, ইট ইজ ড্যাশ রেড অ্যাপেল। এবার দেখো অ্যাপেল শব্দটা আছে কিন্তু অ্যাপেল আগে রেড শব্দটা আছে। তাহলে দেখো রেড শব্দটা কি, এটা কিন্তু কিন্তু ভাওয়েল দিয়ে শুরু নয়, এটা কনসোনেন্ট দিয়ে শুরু, তাই এটা কি হবে এ। তাহলে এখানে তোমাকে নির্দেশ করবে কে, যে ওয়ার্ডটা ড্যাশের পরে থাকবে সেটা নির্দেশ করবে। অ্যাপেলের আগে কি আছে, রেড শব্দটা আছে, কালার শব্দটা আছে, সেটা কি দিয়ে বোঝাচ্ছে, সেই ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তাই এই কনসোনেন্টের ভিত্তিতে তোমাদের এটা বসাতে হবে। দেখো এখানে অ্যান বসালাম, এখানেও অ্যাপেল আছে তবু এ বসালাম, কেননা এখানে অ্যাপেলটা সরাসরি ড্যাশের পরে আছে, আর এখানে কিন্তু অ্যাপেলের আগেও অন্য কোনো ওয়ার্ড আছে যে ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। আশা রাখছি বুঝতে পেরেছো। এবার দেখো পরের প্রশ্ন আছে, সি ইজ ড্যাশ গার্ল। তাহলে এখানে কি লিখবো, এ গার্ল, সে হচ্ছে একজন মেয়ে। এবার দেখো পরের প্রশ্নটাতে কি দেওয়া আছে, সি ইজ অ্যান আনহ্যাপি বয়, কিংবা আমার বয় হবে এখানে গার্ল হবে, ঠিক আছে, কি হবে গার্ল। তাহলে আমি কি লিখেছি, সি লিখেছি, তাহলে কি হয় সি ইজ আনহ্যাপি গার্ল। দেখো এখানে লিখেছি সি ইজ এ গার্ল, সে একজন মেয়ে, আবার সি ইজ আনহ্যাপি গার্ল, সে হচ্ছে অসুখী মেয়ে। তাহলে দেখো এখানে আনহ্যাপি শব্দটা দেওয়া আছে, আনহ্যাপি আন, তাহলে এ আসতেছে, তাহলে কনসোনেন্ট না হয়ে ভাওয়েল আসতেছে, তাই কি হবে অ্যান হবে। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা পরে আরো কিছু শব্দ তোমাদের সেন্টেন্স লিখেছি, একটু ভালো করে দেখো কি লিখেছি, হি ইজ ড্যাশ টিচার, হি ইজ ড্যাশ টিচার, সে একজন কি শিক্ষক। টিচার শব্দটি কি দেওয়া আছে, একজন স্কুলে একটি স্কুলে অনেকজন শিক্ষক থাকে, তাই অবশ্যই সেই শিক্ষক এখানে দেখো সিঙ্গুলার নাম্বার হিসেবে আছে, তাই আর্টিকেল বসাবো। তাই কি আর্টিকেল বসাবো, এখানে এ বসবে, কেন টিচার শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু, তাই লিখলাম এ, এ বসালাম। পরেরটা দেখো দেওয়া আছে, রাম ইজ গুড টিচার, রাম ইজ গুড টিচার। এখানে কি হবে, তাহলে রাম একজন ভালো টিচার, ভালো শিক্ষক, তো এটাও কি হবে এ হবে, কিন্তু এটাও কি হবে এ হবে, রাম ইজ এ গুড টিচার।
রাম একজন ভালো শিক্ষক। এবার দেখো তারপর দেখো আমি কি লিখলাম, রাম ইজ ভেরি গুড। রাম ইজ ভেরি গুড, কিন্তু এখানে দেখো এই যে টিচার এটা কিন্তু নাউন, এই যে টিচার এটাও কিন্তু নাউন, কিন্তু রাম ইজ ড্যাশ ভেরি গুড, রাম ড্যাশ ভেরি গুড, রাম একজন খুব ভালো, কিন্তু এরপরে নাউনটা দেওয়া নেই। নাউন দেওয়া নেই, এই নাউন যদি না থাকে তাহলে তোমরা আর্টিকেল বসাতে পারবে না। এরপরে যদি তোমাদের কোনো নাউন দেওয়া থাকে, ধরে নাও রাম রাম ড্যাশ ভেরি ভেরি গুড স্টুডেন্ট লিখতে পারো, রাম এখানে স্টুডেন্ট লিখতে পারো, তারপরে রাম ড্যাশ ভেরি গুড টিচার লিখতে হতে পারে। এবার যখন কি একটা নাউন যুক্ত থাকবে, এখানে একটা নাউন থাকবে, তখনই এখানে আর্টিকেল বসবে। এটা শেষে আর নাউন নেই, তাই এখানে আর্টিকেল বসাতে পারবে না। এটা কোথায় মাথায় রেখো, তাই এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আর্টিকেল। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। যদি তোমাদের মনে হয় তোমাদের উপকার রয়েছে অবশ্যই শেয়ার করো বন্ধুদের কাছে। এবং এরকম যদি আরো ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। মনে রাখবে এই এই আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই তোমাদের ইংলিশ গ্রামারের ক্লাস 8, 9, 10, 11, 12 যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে।